আসসালামু আলাইকুম দর্শক, এখন এই মুহূর্তে রয়েছে ফরিদপুর 1 আসনের মাঠে। এখন মাঠে চাষিদের সাথে দেখা করতে এসেছেন ফরিদপুর 1 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা। এখন আমরা চাষিদের কাছে ঘুরবো, মাঠের বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে পানি দরকার হবে না? সিলিন্ডারের দাম বাড়াবে না? বাড়াবে না? সার দাও নাকি? সারের দাম বাড়ায় না? আমাকে কথা যে সার ওষুধটা আমাকে মালের দামটা ঠিক মতো দিলি পাবে আমরা বাঁচে থাই। তাছাড়া আমাকে অতিরিক্ত কিছু দরকার নাই, যে মূল্যটাও দরকার। ন্যায্য মূল্যের দরকারই তো। যখন বিক্রি করতে যাচ্ছেন তখন আপনি দাম পাইতেছেন না, কিন্তু আপনাদের থেকে যারা কিনে রাখতেছে পরবর্তীতে তারা বেশি দাম বিক্রি করতেছে। এটা আসলে তেমন লাভজনক হয় না। যে হারে আমরা এই মাল খরিদ করি সে হারে আমরা বিক্রি করতে পারি না। কিনতে হয় না? দাম বাড়ায় কারা? দাম বাড়ায় সরকার। সরকারকে দাম, সরকার কি বেচছে নাকি? এটা গাড়ি তো কারো কাছ আমাদের থেকে- সেই সরকারি দরকার কোন সরকার দরকার বলো? যেগুলো আমাদের মোটামুটি শান্তিভাবে চলতে পারি, মালের দাম ভালো পাই, আমরা যাতে বাঁচিয়ে থাকি সেইভাবে আমার দরকার। তাছাড়া আমাকে আর কিছু দরকার না। আপনাদের এখানে তেমন রাজনৈতিক ব্যক্তিরা আসেন না, তেমন আসে না। আপনাদের খোঁজ খবর রাখে না? না।